আচ্ছা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। আজকে হলো আমরা জানি আমাদের এবছর 2026-এ মাধ্যমিক এই জাস্ট কয়েকদিন আগে শেষ হয়েছে। তো এতদিন এই তড়িতের লেকচারে আমরা যা যা পড়লাম, ওখান থেকে দেখি মাধ্যমিক 26-এ আসা আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পড়ানো টপিকের মধ্যেই এসছে, এই যা এবছরই মাধ্যমিক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে। সেটার নাম্বার হলো 4.6। তড়িৎ থেকে দুটো কোশ্চেন আছে, একটা আর একটা অথবা দিয়েছে। তো মেন যে কোশ্চেনটা ছিল সেখানে বলছে দুটো রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, তাল R1 R2, তাহলে এদের যে তুল্য রোধ সেটা হলো 25 ওহম, ঠিক। আবার এই দুটা রোধই যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, R1 R2, তাহলে এদের তুল্য রোধ হচ্ছে 6 ওহম। বোঝা গেল? দুটো রোধ আছে R1 R2, যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ 25 ওহম। আবার ওই দুটো রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ 6 ওহম। তাহলে বলছে বের করো যে রোধ দুটোর মান কত। এবার সিম্পল ডায়াগ্রামটা থেকে বুঝতে পারছি তুল্য রোধ শ্রেণী সমবায়, এটা কি শ্রেণী আর এটা কি সমান্তরাল। শ্রেণী সমবায় আমরা জানি রোধ দুটো কি হয়, যোগ হয়ে যায়, তার মানে কি R1 প্লাস R2 সমান সমান 25। এটা কি একটা সমীকরণ আমার। এবার সমান্তরালে কত হয়, আমি তো যদি ফর্মুলাটা করেছি যে কি হবে R1 R2 বাই R1 প্লাস R2, এটা হয় সমান্তরালের তুল্য রোধ। যারা বুঝতে পারছেন না দেখিয়ে দিচ্ছি, এভাবে হয় না, 1 বাই R ইকুইভ্যালেন্ট সমান কি 1 বাই R1 প্লাস 1 বাই R2, লসাগু হয়ে যাবে R1 R2, পরে হবে R1 প্লাস R2, এটা হবে 1 বাই R ইকুইভ্যালেন্ট। তো এটা উল্টে দেবো, তাহলে কি হবে R ইকুইভ্যালেন্ট সমান নিচেরটা উপরে চলে যাবে R1 R2, এইটা নিচে R1 প্লাস R2, বুঝা গেল? ওটা এখানে লেখা হলো। তাহলে সমান্তরালের এটা তুল্য রোধ কত হয় 6। তাহলে সিম্পলি R1 প্লাস R2 25, এটা এখানে বসিয়ে দিই এই নিচের R1 প্লাস R2 তে। তাহলে কি হবে R1 ইন্টু R2 সমান সমান 6, এটা 25টা দিকে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 150। তাহলে আমি লিখতে পারি R2 ইজ ইকুয়াল টু 150, এই R1টা গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল 150 বাই R1, লেখাই যায়, ঠিক। তাহলে এই সমীকরণে এই R2টার জায়গায় এটা বসিয়ে দিই, তাহলে কি হবে R1 প্লাস R2 জায়গায় কি হবে 150 বাই R1 সমান সমান কত 25, ঠিক আছে। লসাগু করে নিই, R1 এদিকে কি হবে R1 স্কোয়ার প্লাস এটা 150ই হবে, এদিকে হবে 25, এটা মুছে দিচ্ছি। এরপর এখান থেকে করছি, তাহলে R1 থেকে গুণ হয়ে যাবে R1 প্লাস 150 ইকুয়াল টু R1 স্কোয়ার, R1 স্কোয়ার প্লাস 150 ইকুয়াল টু 25 R1। বাদিকে নিয়ে আসি, দেখে বোঝা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি একটা ভিডিও দিয়েওছি উৎপাদকে বিশ্লেষণের, আমি এই জায়গায় পিন করে দেবো ভিডিওটা, পারলে যে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে খুব সহজে করা যায়, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়েজ আমি দেখিয়ে দিচ্ছি এখানে, কারো দরকার পড়লে ভিডিওটা পরে চেক আউট করে নেবে। সমান 0। এবার উৎপাদকে কি করতে হয়, এই দুটোর গুণফল, এর সহগ 1, 150, মানে 150কে আমাকে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে, এটা প্লাস আছে মানে যাতে যোগ করে আমার এই 25 সংখ্যাটা হয়। আমরা জানি 15 10 150 আর 15 10 25, তাহলে কততে হবে, সিম্পলি আমরা 25কে লিখতে হবে 15 প্লাস 10, R1 প্লাস 150 সমান 0। তাহলে R1 স্কোয়ার মাইনাস 15R1 মাইনাস 10R1 প্লাস 150 ইকুয়ালস টু 0। কমন নিয়ে নিই, R1 কমন গেল, থাকলো R1 মাইনাস 15 মাইনাস 10 কমন নিলাম, এখানে থাকলো R1 মাইনাস 15 সমান 0। তাহলে R1 মাইনাস 15 আর ইন্টু R1 মাইনাস 10 সমান 0। এবার আমরা জানি
একটাকে জিরো করলে আরেকটাকে জিরো করা যাবে না, যেমন R1 মাইনাস 15 যদি আমি জিরো লিখি তখন ব্র্যাকেটে কি লিখবো, R1 মাইনাস 10 ইজ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে চলে আসবে R1 ইকুয়াল টু 15 ওহম। আবার এটাকে যদি জিরো করি, R1 মাইনাস 10 ইকুয়াল টু জিরো, ওখানে লিখতে হবে আমাকে R1 মাইনাস 15 ইজ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে চলে আসবে R1 10 ওহম। এবার ব্যাপারটা হলো দুটো মান আসলো কেন, কারণ এই দুটোর সমষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25। যদি আমি R1টাকে 15 নিই তাহলে R2টা এখান থেকে অ্যাকচুয়ালি কি হবে, R2 হবে 25 মাইনাস R1। যদি আমি 15 নিই R1টাকে তাহলে কি হবে 25 মাইনাস 15, এটা হয়ে যাবে 10 ওহম। আবার যদি আমি এটাকে 10 নিই তাহলে কি হবে 25 মাইনাস 10, 15 ওহম। দুটোই দুটোর অ্যান্সার, তার মানে কি যে কোনো একটা আমার 10 ওহম হবে, একটা আমার 15 ওহম হবে, সেটা আমি যেটা খুশি ওটা ধরে নিতে পারি। বোঝা গেল? এটা R1 R2কে 10ও ধরতে পারি, তাহলে R1কে 15 ধরতে হবে, আর R2কে যদি আমি 15 ধরি তাহলে R1কে 10 ধরতে হবে। দুটো কন্ডিশনে এই দুটো কন্ডিশন আমার প্রযোজ্য হবে। বোঝা গেছে? এটা ছিল আমার 4.6 এর, তাহলে অ্যান্সার হলো 10 ওহম আর 15 ওহম। ঠিক আছে, বোঝা গেল? এবার এই 4.6 এরই একটা অথবা ছিল, যেটা ছিল আমাদের তড়িৎ শক্তি ক্ষমতার উপরে ইলেকট্রিক বিল, কতটা তড়িৎ শক্তি ক্ষয় হয় বা বিওটি যেটাকে আমরা বলি, সে প্রসঙ্গেও ভিডিও দেওয়া আছে, ওটা আমি এই টাইম স্ট্যাম্পে পিন করে দেবো। ঠিক আছে, ওটা চাইলে কেউ দেখে নিতে পারো। তো আমরা সোজা নিয়মে চলে যাই, যে তড়িৎ শক্তির নিয়ম হলো যে তড়িৎ শক্তি বা বিওটি যেটা, ওটা সিম্পলি হয় আমার কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টায় আমাকে মোদ্দা কথা সব ক্যালকুলেশনটা আনতে হয়, তাহলে সোজা আমার বিওটি বেরিয়ে যায়। কোয়েশ্চেনে বলছে একটা বাড়িতে 10টা বাল্ব আছে, 10টা বাল্ব, প্রত্যেকটা বাল্ব হলো 50 ওয়াটের। একটা বাড়িতে 10টা বাল্ব জ্বলছে 50 ওয়াটের, 10 ঘন্টা করে চলছে প্রত্যেক দিন, মানে পার ডে। একটা বাড়িতে 10টা বাল্ব আছে, যেগুলো এক একটা বাল্ব 50 ওয়াটের, 10 ঘন্টা করে প্রত্যেক দিন চলছে। তাহলে এক মাসে কত খরচা হবে? কারেন্ট রেট হলো 5 টাকা, মানে পার ইউনিট, প্রতি ইউনিট 5 টাকা। তাহলে ইউনিট বের করলেই হয়ে যাবে, তারপর তো 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে বিওটি কি করতে হবে, কিলোওয়াট আওয়ারে। তাহলে 50 ওয়াটের বাল্ব, তাহলে মোট কত ওয়াট হবে, কারণ 10টা বাল্ব জ্বলছে। ঠিক, তাহলে 50 ওয়াটের 10টা বাল্ব জ্বলছে, আবার ঘন্টা গুণ আছে, কত ঘন্টা করে গুণ জ্বলছে, 10 ঘন্টা। ঠিক, 10 ঘন্টা চলছে। আবার কি হচ্ছে, এটা কদিনের হলো, 50 ওয়াটের 10টা বাল্ব 10 ঘন্টা চলছে, এটা একদিন হলো, কারণ পার ডে 10 ঘন্টা চলছে। এক মাস বলেছে, তাহলে একদিনের এত হলে 30 দিনের কত হবে, 30। এবার এখানে কিন্তু ওয়াট আর ঘন্টা বেরোলো, কারণ এটা আমি ঘন্টা হিসাব বের করলাম, একদিনে 10 ঘন্টা, 30 দিনে 30 ইন্টু 10। আর এদিকে হলো ওয়াটের হিসাব, 50 ওয়াট 10টা বাল্ব, যেহেতু প্রত্যেকটা 50 ওয়াট, কিন্তু আমাকে কিলো ওয়াট আনতে হবে। এবার আমরা জানি কিলো করতে গেলে কি হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, সিম্পল। তাহলে কি হবে, এখানে 3টা শূন্য কেটে দিই, এগুলো 3টা শূন্য কেটে দিই, তাহলে কত থাকবে, 50 3 150, তার মানে 150 ইউনিট বা 150 বিওটি যেটা বলি আমরা, মানে 150 ইউনিট আমার বিল আসবে। তাহলে খরচা কত হবে, আমরা জানি পার ইউনিট 5 টাকা, তাহলে 150 ইউনিট কত, 150 ইন্টু 5, তাহলে হবে 750, আমার 750 টাকা কি হবে, বিল আসবে। বোঝা গেছে? তাহলে আমার 750 টাকা, ওই এক মাসে 750 টাকা কারেন্ট বিল আসবে। বোঝা গেল? কিলোওয়াট আওয়ারে কনভার্ট করলে বিওটি বেরিয়ে যায়। 50 ওয়াট করে এক একটা বাল্ব, 10টা বাল্ব, তাই ইন্টু 10 ওয়াট, এটা হলো ওয়াটের হিসাব। 10 ঘন্টা পার ডে বের করতে হবে এক মাসের, তাই 10 ঘন্টা ইন্টু 30 দিন, তাহলে ঘন্টা বেরিয়ে গেল মোট, আর ওয়াট বেরোলো, কিন্তু আমাকে কিলোওয়াট বার করতে হবে, সেই জন্য ওয়াটটাকে আমি 1000 দিয়ে ভাগ করেছি। তার ফলে কিলোওয়াট ইন্টু ঘন্টার হিসাবটা আমার চলে আসলো, যেটা আসলো 150, মানে 150ই হলো বিওটি, 150 ইউনিট বিল আসবে।
আর পার ইউনিট বলা ছিল 5 টাকা, তাহলে 1 ইউনিট 5 টাকা, 150 ইউনিট 150 ইন্টু 5, 15 5 75, 750 টাকা। বোঝা গেছে? এই হলো, এগুলো অলরেডি আমাদের কিন্তু পড়ানো টপিক, এর উপর কিন্তু ভিডিও আছে, আমি পার্টিকুলার টাইম স্ট্যাম্পে আমি ভিডিও পপ আপগুলো দিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেল তাহলে? এভাবে তো দেখতে পাচ্ছি যে মাধ্যমিকে আমার যেগুলো কোশ্চেন আসে ওগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, যদি আমাদের কনসেপ্ট এই বিষয়ে কিন্তু ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ক্যালকুলেট করা খুবই ইজি। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক, পরে আবার নয় আরও কোশ্চেন থাকলে আমি দেখে নেব, ওগুলো নিয়েও আলোচনা করা যাবে এক এক করে। ঠিক আছে, চলো তাহলে আজ এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।